Hello everyone, welcome to another episode of Tech Gospel. I'm Jeda Sinha. So আজকে আমরা কথা বলবো পিএসইউ নিয়ে, পাওয়ার সাপ্লাই। তো এখন আপনি যদি নতুন পিসি বিল্ড করতে যান বা আপনার পিসি আপগ্রেড করতে যাচ্ছেন, তো পাওয়ার সাপ্লাই একটা বড় একটা ফ্যাক্টর একটা পিসির জন্য। আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার ঘরটাই পুরো তছনছ করে দিতে পারে। সরি, ইয়ার আপনার কম্পিউটারটাই পুরো তছনছ করে দিতে পারে, মাদারবোর্ড জ্বলে যাবে or something like that. তো পিএসইউ কেনার ক্ষেত্রে আমাদের অনেকেরই একটা কমন মিসকনসেপশন হচ্ছে কোনো একটা কিনে ফেললে হয়। প্লিজ ডোন্ট ডু দ্যাট। কোনো একটা কিনে ফেললে হয় না পিএসইউর ক্ষেত্রে। পাওয়ার সাপ্লাইটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে আপনার পিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা অনেকেই জানি না যে কোন পাওয়ার সাপ্লাইটা নিব বা কত ওয়াটের নেওয়া দরকার বা সো এই ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনি একটা ভালো একটা পাওয়ার সাপ্লাই কিভাবে চুজ করতে হয়, এবং আমি এই ভিডিও শেষে একটা লিস্ট দিয়ে দিব যেখানে আপনাকে একটা ভালো একটা পাওয়ার সাপ্লাই আপনার ওয়াটেজ আপনার ডিমান্ড অনুযায়ী একটা ভালো একটা পাওয়ার সাপ্লাই আপনাকে সাজেস্ট করতে আই থিঙ্ক আই উইল বি ক্যাপেবল অফ। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো একে তো পিসি বিল্ড একটা ইস্যু, পিসি বিল্ড একটা বড় একটা মানে রিসার্চের জায়গা। ওই পিসি বিল্ডের শুধু পাওয়ার সাপ্লাইটাও একটা বড় একটা রিসার্চের জায়গা। আচ্ছা, এবার আসুন কিভাবে আমি একটা ভালো পাওয়ার সাপ্লাই আমার সিস্টেমের জন্য সিলেক্ট করব সেটা আমরা দেখে নিই। পাওয়ার সাপ্লাই সিলেক্ট করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে আপনার সিস্টেমের ওয়াটেজ ডিমান্ড কত, লাইক আপনার সিস্টেম কত ওয়াট কনজিউম করবে ইন নর্মাল এনভায়রনমেন্ট আর নর্মাল টাস্কের ক্ষেত্রে। আপনার সিস্টেম কত ওয়াট কনজিউম করবে সেটা বোঝার একদমই ইজিয়েস্ট ওয়ে হচ্ছে বাংলাদেশে বিভিন্ন যে শপগুলো আছে, স্টারটেক বলেন, পিসি টেকলেন বলেন। স্টারটেকের ওয়েবসাইটে যে পিসি বিল্ডারটা আছে আই থিঙ্ক ওটাতে ওয়াটেজ শো করে। তারপর টেকলেনেরটাতে শো করে না আই থিঙ্ক, তো এই স্টারটেকেরটাতে শো করে। তারপর হচ্ছে পিএসইউ চুজ করার ক্ষেত্রে আমাদের এখানে ৩টা মেইন স্টেপ থাকে। প্রথমটা হচ্ছে আমাদের ওয়াটেজ ডিমান্ড কত সিস্টেমের, সেকেন্ড হচ্ছে পিএসইউ টায়ার লিস্ট চেক করা, থার্ড হচ্ছে আমাদের মার্কেটের অ্যাভেলেবিলিটি চেক করা। ফার্স্ট অফ অল আমার পিসিটার ওয়াট ডিমান্ড কত। ধরেন আপনি একটা যে কোনো একটা পিসি নতুন বিল্ড করতে যাচ্ছেন, তো আপনি ফার্স্ট অফ অল চলে যাবেন pcpartpicker.com। এখানে গেলে একদম এক্স্যাক্ট ওয়াটেজ আপনাকে শো করে। সো সবার জন্য মোটামুটি ট্রাস্টওয়ার্দি একটা জায়গা। তো ওখানে যাবেন, আপনি যে পার্টসগুলো আপনার পিসির জন্য কিনতে চাচ্ছেন ওই পার্টসগুলো জাস্ট একটার পর একটা অ্যাড করে নেবেন। আর আই থিঙ্ক ওখানে মোটামুটি সব ধরনের পার্টসই ওখানে অ্যাড করতে পারবেন আপনি। তো অ্যাড করার পরে দেখবেন হচ্ছে কি আপনার পিসি ওয়াটেজটা দেখাচ্ছে। তো ওই ওয়াটেজটা দেখেই আপনি আসলে জানতে পারবেন হচ্ছে আপনার সিস্টেম কত ওয়াট নর্মাল এনভায়রনমেন্টে নর্মালি কত ওয়াট আপনার সিস্টেম কনজিউম করে। এখন আমার পিসির ওয়াট ডিমান্ড যদি 450 ওয়াট হয়, তার মানে এই না যে আমি 450 ওয়াটের একটা নিয়ে নিব। আমার পিসি ওয়াট ডিমান্ড যদি 300 ওয়াট হয় আমি 300 ওয়াটের নিব, এমন না জিনিসটা। আপনার পিসি ওয়াট ডিমান্ড যাই হোক না কেন, আমি বলবো আপনার পিসি ওয়াট ডিমান্ড যা তার চেয়ে অ্যাটলিস্ট 100 থেকে 150 ওয়াটের বেশি পিএসইউ নেওয়ার জন্য। কারণ হচ্ছে যখন আপনি সবসময় সেম লেভেলের কাজ করবেন না, সো আপনার পিসির কনজামশনও সেম হবে না। আপনি যখন একটু হেভি লোড দিবেন পিসিকে, আপনার পিসির ওয়াট কনজামশনটা বেড়ে যাবে। তখন দেখা যাবে আপনার পিসি বেশি কনজিউম করতেছে। তো ওই ক্ষেত্রে আপনার একটা বেটার পারফরমেন্সের জন্য হায়ার ওয়াটের নেওয়া দরকার। এই গেল হচ্ছে আমাদের ওয়াট সিলেকশন, যে আমি কত ওয়াটের পাওয়ার সাপ্লাই নিব সেটা সিলেক্ট করা। আপনি ধরেন যে এবার চুজ করলেন আপনি 450 ওয়াট বা 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নেবেন। সেকেন্ড স্টেপটা হচ্ছে কি, আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি এখন দেখেন, এই ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সো কমেন্টেও দেওয়া থাকবে। সো এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে ফার্স্টে এখানে একটা এক্সেল শিট আছে, ওই এক্সেল শিটটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওখানে সার্চে গিয়ে এক্সেলে গিয়ে সার্চে গিয়ে দেখবেন হচ্ছে আপনি তাহলে যে 450 ওয়াটের নিতে যাচ্ছেন 450 ওয়াট দিকে সার্চ। এবার 450 ওয়াটের মধ্যে কোন কোন পিএসইউ পাওয়া যায় ওগুলো জাস্ট ওখানে দেখবেন টায়ার ওয়াট। সবসময় চেষ্টা করবেন হচ্ছে বেটার এন্ডের একটা পিএসইউ নেওয়ার জন্য, লাইক হাই টিয়ারের একটা পিএসইউ নেওয়ার জন্য। তো আপনি যত ওয়াটের পাওয়ার সাপ্লাই নিতে চাচ্ছেন সেটা সার্চ করবেন, সার্চ করে দেখবেন হচ্ছে
আপনার পাওয়ার সাপ্লাইগুলো চুজ করবেন। চুজ করে দেখবেন হচ্ছে আপনার ওই যে পাওয়ার সাপ্লাই দেখতেছেন বা চুজ করতেছেন, ওই পাওয়ার সাপ্লাইটা কোন টিয়ারে পড়ে সেটা দেখে নিবেন, হ্যাঁ? যদি ডি, এফ এই ধরনের টিয়ারে পড়ে ওগুলো বাদ দিয়ে দিবেন। একদম সর্বনিম্ন, একদম খুব না পারলেও এটলিস্ট বি, সি টিয়ারে নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ? ডি, এফ এই টিয়ারের গুলা এভয়েড করাটাই বেটার। আপনি চেষ্টা করুন ভালো ব্র্যান্ডের গুলো সিলেক্ট করার জন্য। তো আসলে ওখানে দেখবেন এই লিস্টে গেলে দেখবেন হচ্ছে অনেকগুলো ব্র্যান্ডই বাংলাদেশে অ্যাভেলেবেল না। কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির উপর ইউরোপিয়ান মার্কেটের উপর বেস করে লিস্টটা বানানো। আমি কয়েকটা আপনাকে ব্র্যান্ডের নাম বলে দিচ্ছি। হয়তো আপনারা অনেকেই জানেন। আর আমি বলে দিচ্ছি কয়েকটা ব্র্যান্ডের নাম যেগুলো বাংলাদেশে পাওয়া যায়। সো ভালো কয়েকটা ব্র্যান্ডের মধ্যে হচ্ছে আপনার ফার্স্ট প্লেয়ার আছে, ডিপ কুল আছে, থার্মাল টেক আছে, এনটেক আছে। সো এগুলোর আবার সবগুলো ভালো না। হ্যাঁ? এগুলোর কিছু ভালো আবার কিছু অতটা ভালো না। ধরেন যে আপনি অনেক দাম বেশি মানেই যে জিনিসটা অত বেশি ভালো হবে তেমনটাও কিন্তু না। অনেক সময় প্রাইস পারফরম্যান্স এর দিক দিয়ে অনেক নিউ ব্র্যান্ড অনেক এগিয়ে থাকে অনেক সময়। এরপরে হচ্ছে আমি দেখব হচ্ছে মার্কেটে এভেইলেবিলিটি আছে কিনা। আমি এখান থেকে সিলেক্ট করলাম যে এই ফার্স্ট প্লেয়ারের এটা, ধরেন ডিপ কুলের এটা বা কর্সিয়ারের এটা বা এখান থেকে কুলার মাস্টারের এটা। তো এই ধরনের অনেকগুলো আমি সিলেক্ট করলাম। এবার সিলেক্ট করে দেখব হচ্ছে এটা আমার বাজারে অ্যাভেলেবল কিনা। মানে ওয়েবসাইটে গুগলে সার্চ করে স্টারটেক বলেন, টেকল্যান্ড বলেন, পতাকা আইটি, স্কাইল্যান্ড, হোয়াটএভার অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো ট্রাস্টওয়ার্দি ওয়েবসাইট আছে। তো ওগুলোতে সার্চ করে দেখবেন যে ওইটাও অ্যাভেলেবল কিনা। এরপর হচ্ছে কি হয়তো অনেক সময় দেখা যায় যে অ্যাভেলেবল, তো এবার অ্যাভেলেবল যেগুলো ওগুলো তো আপনার একটা চয়েসে চলে আসলো যে এটা অ্যাভেলেবল, এটা অ্যাভেলেবল, এটা অ্যাভেলেবল। ওই অনুযায়ী আপনি ওখান থেকে আপনি শপে ফোন করে দেখে নিবেন যে ওইটা আসলে অ্যাভেলেবল। কারণ অনেক সময় দেখা যাচ্ছে ওয়েবসাইট অ্যাভেলেবল থাকে কিন্তু শপে অ্যাভেলেবল থাকে না। সো ওইটাও মেক শিওর করবেন। আবার অনেক সময় দেখা যায় যে আপনি ওই ট্রাস্টেড শপেও না পেলেও অনেক সময় দেখেন যে লোকাল অন্যান্য শপেও পেয়ে যাচ্ছেন। সো একটু মার্কেট ঘুরে দেখতে হবে। বাট ফার্স্ট হচ্ছে আপনার সিলেক্ট করা যে কোন পিএসইউর মধ্যে থেকে একটা নিবেন আপনি সেটা সিলেক্ট করা। সো আপনাদের সুবিধার্থে আমাদের খুব ইউজ হয় এই ধরনের পিসি ওয়াটেজ অনুযায়ী আমি একটা লিস্ট দিয়ে দিলাম 450 থেকে 650 মধ্যে। 450 একটা, 550 থেকে 550, 650 লিস্ট দিয়ে দিলাম। এই লিস্টটা দেখলে এইগুলো আমি যখন লিস্টটা করেছি এইগুলো বাজারে অ্যাভেলেবেল ছিল। সো আপনি দেখে নেবেন এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে নিতে পারেন। সো এই লিস্টটা করতে গিয়ে আমি যে সমস্যাটার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের বাজারে 400 450 ওয়াটের খুব ভালো একটা পাওয়ার সাপ্লাই ইউনিট পাওয়া যাচ্ছে না। সো যখনই আপনি দেখবেন হচ্ছে যে আপনি একটা আপনার একটা ওয়াটেজ ডিমান্ড একটা আপনার একটা টার্গেট হয়েছে যে এই ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নেবেন, কিন্তু আপনি ভালো কোনো একটা পাওয়ার সাপ্লাই বা লিস্টেড কোনো একটা পাওয়ার সাপ্লাই, ভালো টিয়ারের কোনো একটা পাওয়ার সাপ্লাই আপনি নিতে পারছেন না। তখন আপনি কি করবেন? তখন আপনার মেইন কাজটা হবে হচ্ছে মাস্ট বি আপনি একটা রেটেড পাওয়ার সাপ্লাই নেন। লাইক 80+ রেটেড একটা পাওয়ার সাপ্লাই নেন। কেন 80+ রেটেড পাওয়ার সাপ্লাই নেবেন? কারণ হচ্ছে এক্ষেত্রে আপনি যদি টিয়ার লিস্টে নাও থাকে তাও আপনাকে একটা বেটার সার্ভিস দিবে। ডু নট কাট প্রাইস অন দ্য পাওয়ার সাপ্লাই প্লিজ। তো পাওয়ার সাপ্লাইটা আপনি অবশ্যই দেখে শুনে বুঝে তারপর নেবেন। ঠিক আছে? সো পাওয়ার সাপ্লাই কিনতে গেলে আমরা আরেকটা জিনিস যেটা ফেস করি, যেটাতে আমরা আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, সেটা হচ্ছে মডিউলার কিনবো, ফুললি মডিউলার কিনবো, নন মডিউলার কিনবো নাকি সেমি মডিউলার কিনবো। ডিফারেন্সটা কি? ফুললি মডিউলার, নন মডিউলার এবং সেমি মডিউলারের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে নন মডিউলার যেগুলো সেগুলো হচ্ছে একদম ফিক্সড কেবল থাকে। এগুলোতে আপনি কোনো কেবল চেঞ্জ করতে পারবেন না। লাইক এগুলোতে অনেক এক্সট্রা কেবলও দেওয়া থাকে। যতগুলো কেবল আপনার হয়তো লাগছেও না। তো এটা অনেকটা সিস্টেমটাকে মানে বিশ্রী করে, মানে সিস্টেমটা আর aesthetic লাগে না। লাইক অনেকগুলো তার ছড়িয়ে ছিটিয়ে আছে। সো সিস্টেমটাকে aesthetic লাগে না ওরকম। তো নন মডিউলার হচ্ছে এটা যে অনেকগুলো তার থাকে এবং এর বাইরে আপনি কোনো তার অ্যাটাচও করতে পারবেন না, কোনো তার আপনি চেঞ্জও করতে পারবেন না। তো যা আছে ওভাবে করে করতে হবে। আর অনেকগুলো এক্সট্রা তার থেকে যায়। ঠিক আছে? অনেকগুলো এক্সট্রা তার থেকে যায়। সো এটা হচ্ছে নন মডিউলার পিএসইউ। আর সেমি মডিউলার পাওয়ার সাপ্লাই হচ্ছে আপনার যে তারগুলো নরমালি লাগে সবসময় ওইগুলোই লাগানো থাকে, ফিক্সড থাকে।
আর বাকি কিছু আপনার আলাদা মানে বাকি আপনার অপশন থাকে যে আপনি অন্য কেবল চাইলে আপনি পরে চাইলে কেবল অ্যাড করতে পারেন। সো কিছুটা কাস্টমাইজেশনের অপশন থাকে বাট নট ফুল। তো ধরেন আমাদের 24 পিন কানেক্টর আছে, তারপর আরো কয়েকটা আছে যেগুলো হচ্ছে আমাদের প্রায় সবগুলো পিসিতেই লাগে। তো ওইগুলো ওখানে ফিক্সড থাকে, বাকিগুলো হচ্ছে আপনি ওই চাইলে লাগাতে পারেন। সো ওই কাস্টমাইজেবিলিটিটা থাকে সেমি মডিউলারে। সো ফুল মডিউলার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, ফুল মডিউলারে পুরোটাই হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ছবিতে, আমি দেখাচ্ছি এদিকে হয়তো ছবিটা আছে। ফুল মডিউলের ব্যাপারটা হচ্ছে ছবিতে হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কোনো অ্যাটাচড কেবল নাই। সো এটার ব্যাপারটা হচ্ছে আপনার কেবল ম্যানেজমেন্টের ফুল ফ্রিডম আপনার এখানে আছে। আপনি চাইলেই কাস্টমাইজড কেবল ইউজ করতে পারেন, আর জিবি কেবল ইউজ করতে পারেন আপনার মতো। আপনি এটাকে অ্যাস্থেটিক ওয়েতে আপনার সিস্টেমটাকে সাজাতে পারেন। ইদানিংকালে আমরা অনেক বেশি অ্যাস্থেটিকের উপর আসলে জোর দিই। সো দ্যাটস আ ভেরি গুড সাইন অ্যাকচুয়ালি। আমি এত টাকা দিয়ে একটা জিনিস কিনি, জিনিসটা যদি অ্যাস্থেটিক্যালি প্লিজিং না হয় তাহলে আসলে দেখতেও সুন্দর দেখায় না। সেই ক্ষেত্রে আপনাকে এটা খুব সাহায্য করবে। কাস্টমাইজেবিলিটি বেশি থাকবে আপনার, কেবল ম্যানেজমেন্টের ক্ষেত্রেও একদম ক্লিন একটা লুক দিবে। সো এক্ষেত্রে ফুললি মডিউলার পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে আপনার হয়তো কিছু এক্সট্রা পে করতে হতে পারে। তো এটাই হচ্ছে ডিফারেন্স ফুল মডিউলার, নন মডিউলার আর সেমি মডিউলারের মধ্যে। সেমি মডিউলার পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে যেটা সবারই লাগে ওইটা দেওয়া থাকে, আর বাকিটা হচ্ছে কিছু আপনার কাস্টমাইজেবিলিটিও থাকে। তো এতক্ষণ পর্যন্ত অনেক গ্যাস করলাম পাওয়ার সাপ্লাই নিয়ে, কিন্তু পাওয়ার সাপ্লাইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার পিসির জন্য পাওয়ার সাপ্লাইটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেকটা হচ্ছে আপনার পিসির জন্য বউ খোঁজার মতো। সো এক ভুল ডিসিশন, রং চয়েস আপনার পিসির জন্য মারাত্মক হইতে পারে ইন সাম কেস। সো বাজেট কাট করবেন না, পাওয়ার সাপ্লাইতে অবশ্যই বাজেট কাট করবেন না। আপনি একটা ভালো একটা রেটেড পাওয়ার সাপ্লাই নেবেন অ্যাট দ্য ভেরি লিস্ট। আমাকে অবশ্যই জানাবেন আপনারা কোন পাওয়ার সাপ্লাইটা এখন বর্তমানে ইউজ করছেন। আপনারটা কি রেটেড আর নন রেটেড, আর কিরকম সার্ভিস দিচ্ছে। প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আপনি কোন পাওয়ার সাপ্লাই, আপনি যদি নতুন পিসি বিল্ড করতে যাচ্ছেন তাহলে আপনি কোন পাওয়ার সাপ্লাইটা চুজ করছেন। প্লিজ ডু লেট মি নো। So that's all for today. See you in the next one.